এটা হচ্ছে আমাদের কোর্স মডিউল। এই কোর্সের মধ্যে যে যে জিনিসগুলো থাকবে এগুলা শুরুতে বলে রাখি যে এই কোর্সটা আমি সেমি অ্যাডভান্স থেকে শুরু করব। যারা আইসিটির কিছুই জানে না টোটালি, তাদের হয়তো মাথার উপর দিয়ে যাবে, কারণ এই বিষয়গুলো হচ্ছে অ্যাডভান্স। যারা আইসিটির মোটামুটি লিকুইডিটি বুঝে, রিটেলারদের লিকুইডিটি কোন কোন জায়গায় থাকে, এরপরে হচ্ছে টাইম বেসড লিকুইডিটি, কিল জোনস, এরপরে হচ্ছে ফায়ার ভ্যালু গ্যাপ, ইনভার্সন, বিপিআর, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক, রিজেকশন ব্লক, মিটিগেশন ব্লক, এইগুলা জানেন, তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। তারা এই কোর্সটা কন্টিনিউ করতে পারেন, অনেক ভালো কিছু পাবেন। এই কোর্সের শুরুতে থাকবে হচ্ছে মডিফাই ইওর চার্ট। আমরা শুরুতে যখন ট্রেডিং ভিউতে যাই তখন কিন্তু আমাদের ক্যান্ডেলগুলো রেড এবং গ্রিন থাকে, তো ওইগুলারে আমরা একটু মডিফাই করব, শর্টকাট টুলস মডিফাই করব। এক কথা আইসিটি ট্রেডার যে চার্ট ইউজ করে, আইসিটি ট্রেডাররা ওই চার্ট আমরা ইউজ করব, মডিফাই ইওর চার্ট। এরপরে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ সিআরটি। সিআরটি কি, কিভাবে কাজ করে, হাউ টু ওয়ার্ক সিআরটি, এটা নিয়ে কথা বলবো এই ক্লাসে, ইন্ট্রোডাকশন অফ সিআরটি। নেক্সট ওয়ান, টাইপস অফ সিআরটি। আপনারা শুধু এইটা জানেন যে একটা অ্যাকুমুলেশন, একটা ক্যান্ডেল হবে, এটার হাই এবং লো মার্ক করতে হবে। এরপর হচ্ছে হাই এর লিকুইডিটি নেওয়ার পরে যদি নিচে ক্লোজ দেয়, নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড করব, অথবা হাই এর লিকুইডিটি নেওয়ার পরে এই ক্যান্ডেলে আমাদের ট্রেড হয়ে যায়। এই দুইটা সিআরটি জানেন, বাট সিআরটির আরও অনেকগুলা টাইপস আছে, 6-7টা টাইপস আমি দেখাই দিব। এরপরে আছে ডিলিং রেঞ্জ। এখানে যতগুলা জিনিস আছে প্রত্যেকটা জিনিস ডিলিং রেঞ্জের সাথে ইউজ করতে হবে, আদারওয়াইজ এই সেটআপগুলো ভ্যালিড হবে না, অ্যাকুরেসি অনেক কমে যাবে। নেক্সট ওয়ান, হাউ টু আইডেন্টিফাই ডেইলি বায়ার্স। ডেইলি বায়ার্স কীভাবে আইডেন্টিফাই করতে পারবো একবারে সহজভাবে, সুন্দরভাবে। আগামী 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস মার্কেটের ফ্লো কোন দিকে থাকবে, মার্কেট কি বেয়ারিশ থাকবে না বুলিশ থাকবে, এটা দেখাবো। নেক্সট, স্মার্ট মানি ট্র্যাপ বা এসএমটি। এটাকে অনেকে আবার স্মার্ট মানি টেকনিকও বলে থাকে, এসএমটি ডাইভারজেন্স, শর্টকাটে বলে এসএমটি। এরপরে আছে অল কি লেভেলস। যতগুলা কি লেভেলস আছে এখানে দেখেন, সিআরটির উপরে আমি কি লেভেল মার্ক করছি, কি লেভেলে যখনই ট্যাপ দিছে দেন সিআরটি লো পর্যন্ত আসছে। র্যান্ডম সিআরটিগুলো অতটা কাজ করবে না, যখনই আপনি কি লেভেল আইডেন্টিফাই করতে পারবেন তখনই এটা কাজ করবে। কি লেভেল ছাড়া সিআরটিগুলো ধরতে গেলে নাথিং, কিছুই না, জাস্ট একটা প্যাটার্নের মতো। এরপরে হচ্ছে আইপিডিএ হাইস অ্যান্ড লস, এটা দেখাবো। আফটার দ্যাট, ইম্পর্টেন্ট এরিয়া অফ ইউর কি লেভেল। ফর এক্সাম্পল, আপনি ডেইলির একটা ফায়ার ভ্যালু গ্যাপ মার্ক করছেন, এখন ওই রেঞ্জটা তো অনেক বড়, এখন ওইটার ঠিক কোন জায়গা থেকে মার্কেট রিভার্স করবে ওই স্পেসিফিক ইম্পর্টেন্ট এরিয়াটা আমরা মার্ক করব। পুরো ফায়ার ভ্যালু গ্যাপটা নিয়ে আমরা কাজ করব না, ওইটার মধ্যে একটা ইম্পর্টেন্ট এরিয়া আছে, ওই এরিয়াটা মার্ক করব, যেটা দেখাবো এই ক্লাসে, ইম্পর্টেন্ট এরিয়া অফ ইউর কি লেভেল। দেন হাউ টু মার্কেট রান, মার্কেট অ্যাকচুয়ালি রান কিভাবে করে, মার্কেট কিভাবে চলে, এটা দেখাবো। ফাউন্ডেশন অফ সিআরটি, এই সিআরটির ফাউন্ডেশন দেখাবো, কি কি জিনিস লাগবে এই সিআরটি নিয়ে কাজ করতে। এরপর হচ্ছে টাইম বেসড অ্যাডভান্স অল এন্ট্রি মডেল। অ্যাডভান্স অল এন্ট্রি মডেল কিরকম, আপনারা শুধু জানেন যে সিআরটি হাই বা লো সুইপ করার পরে 1 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মোস্ট অফ দ্য আইসিটি ট্রেডার কি করে, এরকম এটাই করে যে 1 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার অথবা 5 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে, মানে মার্কেট স্ট্রাকচার শিফটের পরে এন্ট্রি নিয়ে আনে। বাট আইসিটির আরও অনেকগুলো অ্যাডভান্স এন্ট্রি মডেল আছে, আমি 5-6টার মতো আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আছে টাইম বেসড লিকুইডিটি, নর্মাল লিকুইডিটিও দেখাবো, টাইম বেসড লিকুইডিটিও দেখাই দিব। কিল জোনস উইথ সিআরটি, সিআরটির সাথে কিভাবে কিল জোন অ্যাড করা যায়। এরপরে টাইম বেসড সিআরটি, এই যে অ্যাকুমুলেশন যে ক্যান্ডেলটা হবে এটাও একটা টাইমের মধ্যে হবে, ওই টাইমের মধ্যে এশিয়ান কিল জোন থাকবে, সেন্ট্রাল ব্যাংক ডিলিং রেঞ্জ থাকবে, সুন্দরভাবে দেখাই দিব, টাইম বেসড সিআরটি। এরপরে আছে টাইম বেসড টার্টল স্যুপ, এখানে যে ম্যানিপুলেশনটা হবে, যে টার্টল স্যুপটা হবে, ওই টার্টল স্যুপটাও কিন্তু একটা স্পেসিফিক টাইমের মধ্যে, একটা স্পেসিফিক উইন্ডোর মধ্যে, টাইম উইন্ডোর মধ্যে হবে। এরপরে হচ্ছে অ্যাডভান্স সিআরটি অ্যান্ড অ্যাডভান্স টার্টল স্যুপ, অ্যাডভান্স সিআরটি অ্যান্ড টার্টল স্যুপ এটা দেখাবো। এরপরে বিসি থিওরি, ফান্ডামেন্টাল,
রিস্ক অ্যান্ড মানি ম্যানেজমেন্ট, রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স। আমি এমন একটা মানি ম্যানেজমেন্ট দিব যেটা দিয়ে আপনি ইজিলি মান্থলি আপনার 30-40%, 20% গেইন করতে পারবেন, তাও খুব কম ট্রেড করে। পুরো মাসের মধ্যে আপনি যদি 2-3টাও ট্রেড করতে পারেন, তাও আপনার টার্গেট হিট হয়ে যাবে। পুরো মাস সারা দিন ট্রেড করা লাগবে না, প্রতিদিন ট্রেড করা লাগবে না। আপনার ভ্যালিড সেট আপের জন্য কীভাবে অপেক্ষা করতে হয় ওইটা দেখাবো। এরপর রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স, আমি আমার জীবনে কতগুলা ধাক্কা খাইছি, এরপরে কোন কোন ভুলের কারণে আমার কি হয়েছে, কতগুলা ফান্ডেড উড়ে গেছে, ফান্ডেড কিভাবে পাস করছি, কয়টা ফান্ডেড আছে, ফান্ডেড কিভাবে পাস করতে হয়, সবগুলা জিনিস এর রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সে বলে দিব। এখানে স্টার মার্ক করা যে জিনিসগুলো আছে এগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সিলভার বুলেট উইথ সিআরটি, মালয়েশিয়ান এসএনআর উইথ সিআরটি, ম্যাক্রো উইথ সিআরটি, মাস্টারিং সিআরটি, ফান্ডামেন্টাল উইথ সিআরটি, অ্যালগোরিদমিক সিআরটি, মার্কেট সিক্রেটস সিআরটি। এই সবগুলা জিনিস আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে আমি স্টেপ বাই স্টেপ দিব। দেখেন, এখন বলি যে এই কোর্সটা আপনাদেরকে ফ্রিতে দেওয়ার কারণ কি, বা ফ্রিতে কেন দিয়ে দিচ্ছি। টিকটকে যখনই যাই এখন দেখি যে আইসিটি ট্রেডারে ভরে গেছে, বিশেষ করে বাংলাদেশ। সবাই আইসিটি ট্রেডার। কি শিখাইতেছে? এরকম সিআরটি শিখাইতেছে। সিআরটির কিছুই জানে না, ইউটিউবে কোথাও ভিডিও একটা দেখছে, ওইটা দেখে সিআরটি শিখাইতেছে কিভাবে একটা 4 আওয়ার্সের অথবা ডেইলির একটা ক্যান্ডেল মার্ক করতে হবে এজ এ সিআরটি হাই এবং সিআরটি লো। এরপর কি করতে হবে? লোয়ার টাইম ফ্রেমে শিফট করতে হবে। কত মিনিটে? 1 মিনিটে। 1 মিনিটে কি হবে? সিআরটি হাই অথবা লো এর লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট যখন মার্কেট স্ট্রাকচার শিফট দিবে, চেঞ্জ অফ ক্যারেক্টার বলে, বা মার্কেট স্ট্রাকচার শিফট লোয়ার টাইম ফ্রেমে, মানে 1 মিনিটে যখন এর চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে সিআরটির হাই অথবা লো এর লিকুইডিটি নেওয়ার পরে, তারপর তারা এন্ট্রি নিয়ে নেয়। কতটুকু টার্গেট? সিআরটির লো পর্যন্ত। এবং স্টপ লস দিয়ে কিভাবে, এটাও আমার অনেক হাসি পায় যে স্টপ লস অল্প একটু, টেক প্রফিট বাই সাইড বা সেল সাইড লিকুইডিটি পর্যন্ত, মানে এইভাবে স্টপ লস অল্প একটু। বা স্টপ লস অল্প একটু কেন? আমরা তো টিপি গুলা কিভাবে দিই? লিকুইডিটি টার্গেট করেই তো দিই, হয় এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি অথবা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি, আইআরএল, ইআরএল অথবা টাইম বেস লিকুইডিটি। লিকুইডিটি টার্গেট করেই তো আমাদের টিপি গুলা হয়। টিপির যেরকম একটা নির্দিষ্ট কারণ আছে যে আমার টিপিটা এখানে আমি কেন দিছি, এই স্টপ লসেরও কারণ আছে। স্টপ লস আপনার ইচ্ছা মতো দিলে হবে না। আমি দেখি যে এখানে ফ্রেশ গ্যাপ আছে, ফ্রেশ ফায়ার ভ্যালু গ্যাপ আছে আরো উপরের দিকে, একটা, এরপরে হচ্ছে 2টা, ঠিক আছে, একবার ফ্রেশ গ্যাপ আছে। ওইগুলা ওই স্টপ লসের ভিতরে রাখতেছে না, জাস্ট যেই গ্যাপে ট্যাপ দিয়ে ডিলিং রেঞ্জ ইউজ করতেছে না, মার্কেট কি প্রিমিয়ামে আছে না ডিসকাউন্টে আছে এটাও বুঝতেছে না, জাস্ট যেখান থেকে ট্যাপ দিয়ে মার্কেট রিভার্স করতেছে ওইখানে হচ্ছে ওরা যে শর্ট লং লাগাই দেয়, বলে যে স্টপ লস অল্প একটু কেন, উপরে যে 2টা ফ্রেশ ফায়ার ভ্যালু গ্যাপ আছে এগুলোরও তো স্টপ লসের ভিতরে রাখতে হবে তোমার এজ এ ব্রেকআপ হিসাবে। এরপরে হচ্ছে কোনো কি লেভেল নাই, কি লেভেল ছাড়া সিআরটি গুলা লাইক একটা প্যাটার্নের মতো। ওই রিটেল ট্রেডাররা যেরকম ট্রেড করে না, বুলিশ এঙ্গালফিন, বিয়ারিশ এঙ্গালফিন, ওই জাস্ট ওইরকম প্যাটার্নের মতো। কি লেভেল লাগবে, বায়ার্স লাগবে, টাইম লাগবে। এই অ্যাকুমুলেশন যে ক্যান্ডেলটা হয়েছে, এই অ্যাকুমুলেশন যে ক্যান্ডেলটা আমি মার্ক করব ওইটাও হচ্ছে একটা স্পেসিফিক টাইমের মধ্যে মার্ক করব, যেটার মধ্যে এশিয়ান কিল জোন হইতে, সেন্ট্রাল ব্যাংক ডিলিং রেঞ্জ হইতে, সব এগুলাতে মানে হিউজ লিকুইডিটি থাকবে এটাতে। এবং হচ্ছে যদি আমরা সেল নিই, মানে সিআরটির হাই নেওয়ার পরে সেল নিই অথবা সিআরটির লো নেওয়ার পরে বাই করি, যেখান থেকে সেল নিব, যেখান থেকে বাই করব, ওইখানে কি লেভেল থাকতে হবে, স্ট্রং কি লেভেল থাকতে হবে। যার কি লেভেল যত স্ট্রং তার সিআরটি তত স্ট্রং। এবং এখানে যে এই যে টার্টল স্যুপটা যে হয়, এই টার্টল স্যুপটাও একটা স্পেসিফিক উইন্ডোর মধ্যে হইতে হবে, স্পেসিফিক উইন্ডো। এই উইন্ডোর মধ্যে টার্টল স্যুপ হইতে হবে, আদারওয়াইজ আমার সেট আপ ভ্যালিড না। এক কথায় টাইম অ্যান্ড প্রাইস, সঠিক টাইমে সঠিক প্রাইস ধরতে হবে আমাদের। আইসিটির অনেক স্টুডেন্ট আছে, লাখ লাখ স্টুডেন্ট আছে, আইসিটির সব জেনেও লুজার, কারণ টাইম অ্যান্ড প্রাইস বুঝে না। আইসিটির কনসেপ্টগুলো, যতগুলো কনসেপ্ট আছে এগুলো একটু এশিয়ান কিল জোনে ইউজ করে দেখিয়েন তো কেমন কাজ করে এশিয়ান।
কনসলিডেশন একটা, মানে মার্কেট যখন লিকুইডিটি জমা করে ওইখানে আপনি আইসিটি ইউজ করিয়েন, দেখেন কেমন কাজ করে। এরপরে হচ্ছে সিআরটি হাই বা লো সুইপ করার পরে, মানে 4 আওয়ার্সের সিআরটির জন্য 1 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে লোয়ার টাইম ফ্রেমের, ডেইলির জন্য 1 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার, উইকলির জন্য 1 মিনিটের, 1 আওয়ার্সের জন্য। আমাকে তো বুঝতে হবে যে ডেইলির একটা সিআরটি যে মার্ক করছি এটার সাথে 1 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার যাচ্ছে কিনা, এটা দেখেন। কি লেভেল মাস্ট বি, কি লেভেল লাগবে, এখানে আমি যতগুলো বক্স দিছি দেখেন। টাইম, আমি কোন টাইমে ট্রেড করতে বসছি, অ্যাকুমুলেশন ক্যান্ডেলটা আমি কোন ক্যান্ডেলটা আমি মার্ক করছি এটাও কিন্তু আমাদের জানতে হবে। ওই ক্যান্ডেলটাতে কিরকম লিকুইডিটি জমা আছে, কিরকম লিকুইডিটি আছে। এরপর হচ্ছে বায়াস জানতে হবে, আগামী 1 ঘন্টা, 4 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস মার্কেটের বায়ার্স কোন দিকে, মার্কেটের ফ্লো কোন দিকে, বুলিশ না বেয়ারিশ। কি লেভেল জানতে হবে, কি লেভেল মানে স্ট্রং কি লেভেল কোনগুলা। এরপর হচ্ছে এসটিএফ সিআরটি, মানে হায়ার টাইম ফ্রেম সিআরটি যেটা, এটা হচ্ছে আমাদের মেইন সিআরটি। হায়ার টাইম ফ্রেম সিআরটি যদি আপনার 4 আওয়ার্সের হয় তাহলে কি লেভেল কত ঘন্টার হইতে হবে, কি লেভেল কি তাহলে 1 আওয়ার্স ধরলে হবে, ইম্পসিবল। 4 আওয়ার্সের জন্য আপনার মিনিমাম কি লেভেল লাগবে, ডেইলির কি লেভেল লাগবে, এটা বুঝতে হবে। 4 আওয়ার্সের জন্য লোয়ার টাইম ফ্রেম সিআরটি কত ঘন্টার হবে, টার্টেল সুপ কিভাবে হবে এবং কোন উইন্ডোর মধ্যে, কোন স্পেসিফিক টাইমের মধ্যে এই টার্টেল সুপটা হইতে হবে। টার্টেল সুপ, এনটি যে আমি নিব, আমি যদি 4 আওয়ার সিআরটি নিয়ে কাজ করি তাহলে আমার এনটি কত মিনিটে, মানে লোয়ার টাইম ফ্রেমে তো যাব ঠিক আছে, কিন্তু কত মিনিটে যাব, কি 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, কোন টাইম ফ্রেমে যাব। বিষয়টা কি এরকম যে ডেইলির জন্য, মানে উইকলির জন্য আমি 1 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখবো, ডেইলির জন্য 1 মিনিটে চেঞ্জ অফ ক্যারেক্টার, 4 আওয়ার্সের জন্য 1 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার যাচ্ছে কিনা ওইটা দেখতে হবে। তো যে এত হায়ার টাইম ফ্রেমের সাথে এই লোয়ার টাইম ফ্রেমে এত ছোট একটা টাইম ফ্রেম যাচ্ছে কিনা। 4 আওয়ার্সের জন্য লোয়ার টাইম ফ্রেমে ঠিক আছে, লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি নিতে হয়। লোয়ার টাইম ফ্রেমে যে এখানেও কথা আছে, ডেইলির জন্য একটা লোয়ার টাইম ফ্রেম, 4 আওয়ার্সের জন্য একটা, 1 আওয়ার্সের জন্য আরেকটা, এটা বুঝতে হবে। আপনি কি করছেন, একটা ফর এক্সাম্পল একটা 1 আওয়ার্সের সিআরটি নিয়ে কাজ করতেছেন বা 4 আওয়ার্সের সিআরটি নিয়ে কাজ করতেছেন, আপনি কি লেভেল একটা মার্ক করছেন, মান্থলি বা ইয়ারলি। অবশ্যই এটা ঠিক আছে যে ইয়ারলি মান্থলি কি লেভেলগুলো স্ট্রং, কিন্তু স্ট্রং যে এই ইয়ারলিটা কি 4 আওয়ার্সের সাথে যাচ্ছে, 1 আওয়ার্সের সাথে যাচ্ছে, এটা বুঝতে হবে। দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলটা খুলছি কখন, প্রায় 1.5-2 বছর মতো হয়ে যাইতেছে। টিকটকেও আমার মোটামুটি 20-25-26 না 30 মতো ফলোয়ার হয়ে গেছিল। হওয়ার পরে এরপর টেলিগ্রামে মোটামুটি 2500-3000 মতো সাবস্ক্রাইবার। আমি কখনো বলি নাই যে আমি কোর্স করাবো বা আমি সিগন্যাল দেব। বর্তমানে তো আরো আগে থেকে বাইনারি বলেন, ফরেক্স বলেন, সিগন্যাল, বিশেষ করে বাইনারিতে, যে আমার সিগন্যাল নাও, বিআইপি গ্রুপ। টেলিগ্রামে যদি ওর 200-300 যদি মেম্বার থাকে, ও একজন মানে ফুল টাইম ট্রেডার, ও কিছু জানুক বা না জানুক, ও সিগন্যাল দিতে আসছে, বিআইপি সিগন্যাল। তো এত বছর এত মেম্বার্স থাকার পরেও আমি কখনো সিগন্যাল, কোর্স কিছুই বলি নাই। মানে আমি সেলফ ট্রেডার, মানে নিজে কাজ করতেছি, হিডেন ভাবে কাজ করতেছি, প্র্যাকটিস করতেছি। বাইনারিতেও তো আমি যে কোর্সগুলো করি, আমার ওই টিকটকে ভিডিও, অনেকে বলবেন ভাই আপনি তো বাইনারি ট্রেডার ছিলেন আগে। আমি সব কিছু দেখছি, বাইনারিতেও ছিলাম, বাইনারিতে ইভেন আমি প্রফিটেবলও ছিলাম লাস্ট টাইমে। তারপর আমি বাইনারি ছেড়ে দিছি, যে ওইটাতে রিস্ক টু রিওয়ার্ড রেশিও নাই। 10টা ট্রেডের মধ্যে যদি আমি 7টাও যদি উইন করি, তাও আমার দেখা যাচ্ছে যে আমি ওভারঅল 50-50। তো যে কারণে আমি ওইটা ছেড়ে দিছি আরও 2.5-3 বছর আগে। কিন্তু ওইগুলা নোট যে আমি যতগুলো কোর্স করি ওগুলো আবার নোট করি, হ্যান্ড নোট। ওই নোটগুলো আমি টিকটকে আপলোড করছিলাম, যেন আপনাদের অনেক রেসপন্স পাইছি। বাকিগুলো আপলোড করে আমি মনে করছি ফরেক্সের যেগুলো আছে এগুলো আস্তে আস্তে আপলোড করব। এখন আর সময়ও নাই, ওই কারণে আর আপলোড করা হয় নাই। তো
তো ঠিক আছে, আপনারা ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। আমাদের এই কোর্সের প্রথম ক্লাস মডিফাই ইওর চার্ট, এটা নেক্সট ক্লাসে আমি দেখাবো কীভাবে মডিফাই করতে হয় চার্ট। এরপরে ইন্ট্রোডাকশন অফ সিআরটি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাই দেব। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।